ময়দানে মাশরে আমার হিসাবকে আল্লাহ আপনি সহজ করে দেবেন। আল্লাহ আপনি যদি কড়াই গন্ডায় হিসাব নেন জবাব দিতে পারবো না, আল্লাহ ধরা পড়ে যাব। ও বেজেরা নামাজের শেষে দোয়া চাইবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আমার বেজেরা আরাফাতের ময়দানে কোরআন শরীফের শেষ আয়াত নাযিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলে না? এই নবীর উপরে যখন কোরআনের আয়াত নাযিল হতো আমার রাসূলের অনেক কষ্ট হতো। আমাদের আয়েশা বলছেন আমি দেখতাম শীতের সময় কোরআন যখন নাযিল হতো আমার রাসূলের মুবারক চেহারা দিয়ে ঘামবার হয়ে যেত। আমাদের আয়েশা বলছেন আমি আমার রাসূল আমার জানুর উপরে মাথা দিয়ে শুয়ে আছে, আমি আয়েশা আর সঙ্গে সঙ্গে কোরআন শরীফের আয়াত নাযিল হচ্ছে, আমি আয়েশা দেখছি আমার পাটা খুব ভারী হয়ে যাচ্ছে। বলি ইয়া রাসূলুল্লাহ এত ভারী হয় কেন? আর নবী বললেন আয়েশা আল্লাহর ফেরেশতা জিবরিল কোরআন নিয়ে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাসওয়ার উপরে বসা, আল কাসওয়ার মাজাটা যেন নুয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ এত কষ্ট। কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও আবাবে জানেরা নবী আমার সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা আজকে আরাফাতের ময়দানে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে, সাহাবীরা খুশিতে বাগবাগ হয়ে গেল। আজকে কোরআনের আয়াত নাযিল হয়েছে, আল্লাহ নবীর বড় খলিফা, আল্লাহ নবীর বড় সাহাবী হযরতে সিদ্দিক আকবর আবু বকর ঝরঝর করে কাঁদতে লাগলেন। সাহাবীরা বললেন, ও আবু বকর কেন আপনি কাঁদেন? হযরত আবু বকর বললেন, হে নবী পাকের সাহাবীরা তোমরা বুঝতে পারো না বাবা, পারো না, আল্লাহ আজকে দিনকে কমপ্লিট করে দিয়েছেন। দিন কমপ্লিট যদি হয়ে যায় আর নবী থাকার প্রয়োজন নাই, নবী আমার আর থাকবেন না। আল্লাহ নবী আমাদেরকে এতিম করে রেখে আল্লাহ নবী চলে যাবেন। দিল যখন কমপ্লিট হয়ে গিয়েছে আর নবী থাকবে না, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাহাবীদের কান্নার রোল ফেটে গেল, সব হাও হাও করে কাঁদছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা আমার আবু বকর হলো আলামুন নাস, যে আমার সাহাবীদের ভিতরে সব থেকে জ্ঞানী আমার আবু বকর। এরা সব খুশিতে বাগবাগ, আবু বকর খুশি। আবু বকর তো বুঝতে পেরে গেছে দিন আজকে কমপ্লিট আর নবী থাকতে হবে না, বিদায় দেবে। এই জন্য মুফাসসিরিনরা বলেছেন কোরআন শরীফের এটাই শেষ আয়াত। আবার কোন কোন রিওয়ায়াতে এসেছে সূরা নাসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এটা আরাফাতের ময়দানে কান্নার রোল উঠে গেল। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ফেরেশতা জিবরিল আমিন দাঁড়িয়ে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা বাবা
না, আমি রাসূলুল্লাহ আর বেশি দিন থাকবো না, চলে যাব বাবা। তবে আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি এই দায়িত্ব কি ঠিকঠাক মতো পালন করতে পেরেছি? তোমাদের কাছে কি দিন পৌঁছে দিতে পেরেছি? আরাফাতের ময়দানে 1,24,000 বোতল তুলে 1,40,000 সাহাবীরা আল্লাহ নবীকে হাত তুলে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছিলেন, ওই দায়িত্ব, ওই কাজ, ওই দায়িত্ব আপনি ঠিকঠাক আদায় করেছেন। আমাদের নবীর কাছে কোনো দাবি নাই। জোরে বলে না। ফেরেশতা জিবরিল দাঁড়িয়ে, আল্লাহ নবী বললেন, ভাই আখি জিবরাইল, ও ভাই জিবরাইল সালাম, তুমি সাক্ষী রয়েছো। আল্লাহ বলে, শুধু জিবরাইল নয়, আমার আরো কোটি কোটি ফেরেশতারা সাক্ষী। আল্লাহ বললেন, ও জিবরাইল সালাম, তুমিও সাক্ষী থাকো। আমার হাবিবের সাহাবীরা সাক্ষী দিয়েছে, আমার হাবিব দিনের দাওয়াত ঠিকঠাক দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আপনি আমি 5 ওয়াক্ত নামাজি, টুপি মাথার থেকে খুলিনি, আমার বাড়ির ছেলে মেয়ে বৌমাগুলো সব বেনামাজি। এটা কি আপনার দায়িত্ব ছিল না? কিছু বলেন, এটা কি আপনার দায়িত্ব নয়? ফ্যামিলির মাতব্বর হয়ে রয়েছেন আপনি, ফ্যামিলির গার্জিয়ান আপনি। ফ্যামিলি 3টে ছেলে সেলাই কাজ করে, একটা ছেলে যদি এক সপ্তাহে একটু কম পয়সা দেয়, বাপের মাথা ঠিক থাকে? এই সপ্তাহে যা কম দিল, সামনের সপ্তাহে কম দিল, ঘাট ধরে খাওয়াটা এমনি হয়, খাওয়াটা এমনি হয়, ঘর বাড়িগুলো এমনি হচ্ছে। ও, এইদিকে বাপের দায়িত্ব ঠিক আছে। ছেলেগুলো যে গেজা খায়, ছেলেগুলো যে হনুমানের মতন চুল রেখেছে, ছেলেগুলোর পোশাক শরীয়ত মোতাবেক নয়, শরীয়তের বাইরে। বাপ, তুমি শুধু মসজিদ গিয়ে শুধু আযান দিচ্ছে মুয়াজ্জিন সাহেব, হবে না। আমি বলি, সে বস করছি, যদি আমার বউ বাচ্চা যদি নামাজি না হয়, খোদার কসম কাল হাসরের ময়দানে আল্লাহ আমাকেও ছাড়বে না। এই জীবটাকে আল্লাহ আগুনের কাঁচি দিয়ে কাটে। আল্লাহ ধরলে, চ শয়তান করা। আমি আল্লাহ ইলম দিয়েছিলাম, গলা দিয়েছিলাম, ওয়াজ করেছিস, ভালো মন্দ খেয়েছিস, মানুষ নারায় তাকবীর দিয়েছে, গায়ে পুলকি দিয়েছে, যা বাবা দুনিয়ায় সব পেয়ে গেছিস, হাসরে আর তোর কিছু নেই, দূর হয়ে গেল। কি কিচ্ছু বলে? আল্লাহু আকবার। অনেক বক্তা বলে দেয়, আমি যাব তো গাড়ি থেকে নামবো, ওই গাঁদা ফুল সব ছাড়িয়ে রাখিস, আর ক্যামেরাম্যানকে বলে যেন রেডি হয়ে থাকে, ফুল ছুড়বি আর যেন ছবি হয়। হুজুর ফুলে মুগুর হচ্ছে, মুগুর কত দাম বেড়ে গেছে। ও দুনিয়া ইজ্জত চায়, সম্মান চায়, আল্লাহ ওরে আরো সম্মান দেবে। কত তাকবীর তুই লিবি বান্দালে, তোর ডাকে এই আবার বললি ওর উল্টো হয়ে যাবে। আমি বলবো এক নিয়েতে, এরা ধরবে আর এক নিয়ে। কি এখন এই ভাঙড়ে মানে কথা বলতে গেলেও খুব মাপের, একটি আইসা মারবে না, আর বাড়ি আর দেবে না। আল্লাহ, হ্যাঁ,
অনেক কিছু পাবে দুনিয়ায়, অনেক কিছু পাবে, অনেক তাকবীর দেওয়ার লোক পাবে। যদি এটা আল্লাহর জন্য না হয়, হাসরের ময়দানে তোমাকে আল্লাহ ভিখারি করে ওঠাবে। কিচ্ছু নেই। আল্লাহ আমার নামাজ কোথায় গেল, আল্লাহ আমার কোরআন তেলাওয়াত, আমি যে অমুক হুজুরের ছেলে, আল্লাহ আমার কি হলো? আল্লাহ বলবে যা তুই চেয়েছিলিস দুনিয়ায় সত্য সব দিয়ে দিয়েছি, যা আজকে হাসরের ময়দানে তোর কিচ্ছু নেই, ফাঁকা। আল্লাহু আকবার। আমার বৈজনেরা, সোনা মারিখেরা, ও নওজওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, এই জন্য কোনো কাজ করার আগে ভালো একটা নিয়ত করা লাগবে। তাহলে বলবেন হুজুর মদ খাওয়ার সময় ভালো নিয়ত করে লাগি, ভালো কাজের ভালো নিয়ত করতে কি? হুজুর গাঁজা খাওয়ার সময় একেবারে পাক্কা নিয়ত, গাঁজা আজ খাবো ইনশাআল্লাহ, এই নিয়ত করে লাগলে হবে? হবে না, হবে না। ভালো কাজে ভালো নিয়ত করে, আমি আল্লাহর জন্য ব্যাস কাজ সাকসেস। আজ যদি আমি মনে করি আমি হিজবুল্লাহ ওয়াজ করতে আর মনে করি আজকের ড্রেসটা ভালো হয়নি, কালকে আবার দাও দেবে, ধীরে যা করে আসবো না, আর ক্যামেরা হচ্ছে তো হ্যাঁ দুনিয়ার লোক হিজবুল্লাহ দেখবে। আচ্ছা জীবনে দেখেছেন আমার খুব খুব এমার্তি স্টাইল মারতি, তাহলে সারা জীবন একটা পায়জামা তৈরি করি কবিতা ঠিক সেইভাবে রইল। হজে গেছি তাও লুঙ্গি পরি, হুজুর তোমার একটু পায়জামা হয় না, ইনি কত সুবিধা জানি না, তোমার সেকেলে বলবে ঝামেলা কেনা আমার সেই সেকেলে বললে তো আমার কি যায় আসে। আল্লাহ আজকে মাহফিলটা আমি হিজবুল্লাহ যদি লোক দেখানো হয়ে যায়, এটা জাহান্নামে যাবার ওসিলা হয়ে যাবে। এই মাহফিল কমিটি যদি লোক দেখানো জলসা দেয়, এই কমিটির জন্য জাহান্নামে যাবার ওসিলা মাহফিল হয়ে গেল। আজ যদি এই মাহফিলটা আল্লাহর উদ্দেশ্যে দেয়, এই মাহফিলটা নাজাতের ওসিলা হয়ে যাবে, যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভালো একটা নিয়ত করা, এটাই সবচেয়ে উত্তম। ও নবী জনাব, নবী আমার দিনুদুনিয়া বাদশাহ আরাফাতে ময়দানে আল্লাহ নবী কাসওয়ার উপরে বসে রয়েছে। আল্লাহ নবী সাবিরের মন খারাপ হয়ে গেল। এই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত যখন নাযিল হয়ে গিয়েছে, আল্লাহ নবীর একজন সাহাবী ছুটে ছুটে বাড়িতে চলে গেছে। একদিন হলো তার বিবির একটা ছোট বাচ্চা হয়েছে, একদিনের শিশু বাচ্চা। ও যেই শুনেছে যে দিন কমপ্লিট, নবী হয়তো তাহলে আমার বাচ্চাটা কি নবীর সাহাবী হয়ে হাসরে উঠতে পারবে না? ও আরাফার ময়দান ছেড়ে সোজা বাড়িতে গিয়ে বলছে বিবি রে, ওরে আমার প্রাণের বিবি, আমার বাচ্চাটা তাড়াতাড়ি তোমার কোল থেকে আমার কোলে দিয়ে দাও। আরাফাতে ময়দানে আমার রাসূলুল্লাহ আসবেন না, আল্লাহ নবী জীবনের শেষ, আল্লাহ নবী আর হজ করতে আসবেন না। আমার মনে হয় আমার ছেলেটা আল্লাহ নবীকে আজ জীবনে দেখতে পাবে না। আমার বেটাকে যদি আমি আল্লাহ নবীর সম্মুখে নিয়ে গিয়ে দাঁড় করাই, আমার ছেলেটা আল্লাহর নবীকে চিনে নেবে। ময়দানে মাশারে আমার ছেলেটা আল্লাহ নবীর সাহাবী হয়ে উঠবে। জোরে বলে না সুবহানাল্লাহ। দাও বিবি, বাচ্চাটা আমার কোলে দাও। অসুবিধা হচ্ছে আলহামদুলিল্লাহ, অসুবিধা হলেও এখন আল্লাহ মাফ করেন।
এই জন্য আমি প্রায় বলি ভাই কান্নার মানুষ কাজে লাগবে। ভাঙড় কলেজ ময়দানে জলসা আছে না, জানতো নাকি? আপনার 15ই চৈত্র এবছর আমার দাওয়াত করেছে না কলেজ। কিছু কিছু আলেম ফোন করে বলছে আপনার চান্স হয়ে গেল, বড় জলসা। আমি কি ওদের বলিস তো আমার দাওয়াত কর। আমার আল্লাহ যদি আমার ওখানে নিয়ে যায় আমি কি করব? আল্লাহ বলে হেজবুল্লাহ তুই ভাঙড় মাঠে, ভাঙড় কলেজ মাঠে যা। আমি যাবো, মনে হয় এর মতন পাগল আর দুনিয়া দেখি। সব পীরজাদা আর আমি একা হচ্ছে খিরজাদা। ওখানে সব পীর সাহেব পীরজাদা, আর আমার বাপ ওই মাঠে নাঙল টাঙল চষত, আমি সেই লোকের ছেলে। এটা আমার নসিব ভালো নয়? হ্যাঁ, আমি আল্লাহর দরবারে শুকর আদায় করে শেষ করতে পারবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার ভাই বাচ্চাটাকে ছুটে দিয়ে আল্লাহ রাসূলের দরবারে আরাফাতের ময়দানে এসে দাঁড়ান, ইয়া রাসূলুল্লাহ। মনে বলে কি ব্যাপার, একদিনের বাচ্চা নিয়ে এসেছে। সাহাবায়ে কেরামরা সব চতুর্দিকে বলতে লাগলো, এ বাবা সাহাবী, এই একদিনের বাচ্চা নিয়ে এসেছেন আরাফাতের ময়দানে। এই বাচ্চা কি আমার রাসূলুল্লাহকে চিনতে পারবে নাকি? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, বাচ্চাটাকে আমি রাসূলুল্লাহ আমার সম্মুখে নিয়ে এসো। বাচ্চাটা বাপের কোলে আছে। নবী আমার ওই বাচ্চাটা দিয়ে শাহাদাত আঙ্গুল বাড়িয়ে বললেন, ও বাবা ছেলে, একবার কি বলে দেবে আমি তোমার কি হই? ওই বাচ্চা ছেলে একদিনের বাচ্চা এদিকে ওদিকে তাকিয়ে এবারে বলতে লেগেছে, আশহাদু আল্লাহ ইলাহা। আমার সঙ্গে পড়ে এত সব বাড়ি যাচ্ছে। ও তো সব কলকাতা গেলি, সব পালা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আবাবে জানেরা, সাহাবীরা, ওয়া মা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিনের বাচ্চা এও আমার নবীকে চিনে নিয়েছে। জোরে বলুন সুবহান। আর 80 বছরের মুরব্বি খুঁড়িয়ার আল্লাহ নবীকে চিনল না। এখনো আমার রাসূলুল্লাহর সুন্নাতগুলো সপ্তাহে 2 দিন করে পেলে ঠেকায়। আছে না? কিছু বলে না, আওয়াজ শোনা, জবাব দেওয়া লাগবে আল্লাহ পাকের দরবারে, দাঁড়ানো লাগবে বাবা নবী আমার। ও বেঈমানেরা, ইন্তেকালের আগে আল্লাহ নবী 13 দিন আমার নবী অসুস্থ বেমারি ছিলেন। আল্লাহ নবীর গায়ে প্রচন্ড জ্বর ছিল। আমাদের এলাকায় কেউ যদি ভুগে ভুগে মারা যায় অনেকে টিটকারি করে, আছে না? আর যে মানুষটা হোঁচট খেয়ে পড়লো আর মরে গেল, কি ভালো মৌত হয়েছে, তুমি কি জানো? ওর যে হোঁচট খেয়ে পড়ে মৃত্যু হলো, এই মৃত্যুটা ভালো না খারাপ তুমি কি করে বুঝবে? আর এই মানুষটা যে 1 বছর বিছনায় পড়ে চিল্লাচিল্লি করে অনেক কষ্ট করে, কষ্ট পেয়ে লোকটা মরলো, হ্যাঁ? আমাদের ওই আব্দুল সাত্তারই ভালো, পড়লো আর মরে গেল। আরে আল্লাহ ওইরকম মৌত দিও, শয়তান ওইরকম মৌত দিও। আমি বলি আল্লাহ রোগ দিয়ে মৌত দিও।
কি যে বান্দাগুলোকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ মুহাব্বত করেন, আল্লাহ প্যার করেন, দুনিয়ায় চলাফেরা ওঠা বসায় অনেক ত্রুটি হয় না? হয় না? এমন মানুষের মধ্যে আমরা নেই যে আমাদের নামায় আমালে জিনার গুনাহ নেই। না হুজুর, আমি তো রাত্রি অন্ধকারে কোথাও যাইনি। হুজুর তুমি যাওনি, তোমার চোখ গেছে তো। আরে তুমি যাওনি, তোমার মন গেছে তো। তোমার চোখের জেনা হয়নি, তোমার এর ভিতরের জেনা হয়নি। আল্লাহ আমার বেজেরা সোনাবাড়ি ঘেরাম ও জানে না যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ কবরে আযাব দেবেন না বলে, কবরটা ভালো করে দেবেন বলে দুনিয়ায় আল্লাহ কষ্ট দেন, দুনিয়ায় কষ্ট পায়, রোগে চিল্লায়। ও আল্লাহ নবী ফরমাচ্ছেন দুনিয়ার ছোটখাটো কোনাগুলোকে রোগ দিয়ে বেমার দিয়ে আল্লাহ মাফ করিয়ে নিয়ে ওই বান্দাটাকে বেগুনাহ মাসুম বানিয়ে আল্লাহ তাকে কবরের ঘর দেখায়। সুবহানাল্লাহ। দুনিয়ার আযাবে বেশি কষ্ট না কবরের আযাবে বেশি কষ্ট? কবরে বড় ভাই, আল্লাহ যা সাজা হয় দুনিয়ায় দিয়ে নাও আল্লাহ। আল্লাহ তুমি কবরে আমাদের সাজা দিও না আল্লাহ। আল্লাহ তুমি যদি ঘুরে ঘুরে কবরে আযাব দাও, আমরা দুর্বল, আমাদের সহ্য করে আল্লাহ। দুনিয়ায় অসুস্থ হলে আর একটা সুযোগ পাওয়া যায়, বিছানায় পড়ে থাকলে মানুষের কাছে ক্ষমা চাইবার সুযোগ পাওয়া যায়। ও গ্রামে যে সঙ্গে সারা জীবন দুশ্মনী আনতি ছিল, একেবারে বিশাল সজ্জায়, সে একদিন হলেও যদি দেখতে আসে, অসুস্থ অবস্থায় যদি একবার বলে ভাই রে হায়াতে জিন্দেগিতে শয়তানের টোকায় পড়ে তোর সঙ্গে ঝগড়া হয়েছিল, তুই আমাকে মাফ করে দে, বহুদিন তোর সঙ্গে আমার কথা হয়নি, আমাকে মাফ করে দে, আমি এখন কবরের যাত্রা, আমার এখন কবরের দিকে চলে যেতে হবে রে। আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন, তোদের কাছে অপরাধ করেছি, তোরা যদি আমাকে মাফ না করিস, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না রে, ক্ষমা করে দে। অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে আল্লাহ তার ক্ষমা চাইবার সুযোগ করে দেয়। যদি কেউ আপনার কাছে ক্ষমা চায়, আপনি ক্ষমা করে দেবেন না হটিয়ে দেবেন? অনেকে আসে না, আল্লাহ বলছে না রে বান্দা, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার বান্দাকে ক্ষমা করে, আমি আল্লাহ তার গুলোকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলে না? যে আমার বান্দার গোপনীয় দোষকে গোপন করে দেয়, ময়দানে হাশরে আমি আল্লাহ তার অনেক দোষকে গোপন করে দিয়ে বান্দাকে জান্নাতে দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার বান্দার দোষগুলোকে গোপন করে দেব। হ্যাঁ, শুধু নামাজ পড়লেই হবে? হ্যাঁ, ক্ষমা করার অন্তর থাকতে হবে। হ্যাঁ, মানুষের দোষ ছুপিয়ে রাখার অভ্যাস আপনার থাকতে হবে তো না, শুধু নামাজ পড়লেই নাজাত পাওয়া যায়।
আমার ভাইয়েরা সোনা মানিকেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ইন্তেকালের আগে সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা বাবারা, আমি রাসূলুল্লাহ যদি কারো মনে ব্যথা দিয়ে থাকি, কাউকে কষ্ট দিয়ে থাকি, আমি রাসূলুল্লাহ তোমরা আমাকে ক্ষমা করে দাও। ও আমার সাহাবীরা আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। অসুবিধা হচ্ছে, জোরে বল। হ্যালো, दीदारे नबी की हसरत में जो आँख हमेशा रोती है, दीदारे नबी की हसरत में उस आँख के आंसू की कतर कुदरत की नजर में मोती है, दुनिया की नजर में पानी है, दुनिया की नजर में पानी है, और खुदा की नजर में मोती है, दुनिया की नजर में पानी है। या मदीना दिखला दे सुनते हैं जहां शाम शिकार रहमती घटाए छाई है, रहमती घटाए छाई है, और नूर की बारिश होती है, रहमती घटाए छाई है। या मदीना दिखला दे सुनते हैं जहां शाम शिकार रहमती घटाए छाई है, और नूर की बारिश होती है, दीदारे नबी की हसरत में जो आँख हमेशा रोती है। अल्लाहुम्मा কত লোক হয়েছে? বলুন আলহামদুলিল্লাহ। আসলে এদের সঙ্গে এমন হয়ে গেছে না, বলে কথায় কাজ সব বেকার হবে। আল্লাহু বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবীদের কাছেও বলেছিলেন, যদি কারো মনে ব্যথা দিয়ে থাকি, আমরা তো পাইকুড়ি ভাবে জানাজান মাইয়েত নিয়ে বলে দিই, বাবা যদি কারো অন্যায় করে ক্ষমা করে দিই, সবাই ক্ষমা করে দেয়। কিছু কিছু বলে তোর ক্ষমা, তোর ক্ষমা, তুই যে মারাবে আমার যা বেরিলি। পঞ্চায়েত যখন ভোট হয়, তোর বোমের আওয়াজে আমরা গ্রামে থাকতে পারি, সারা তোর ক্ষমা। সব বলো আলহামদুলিল্লাহ, ক্ষমা করে দিল, সবাই বলে আলহামদুলিল্লাহ, ক্ষমাটা বলো। আল্লাহ আর ভাইরা, এই জন্য অসুস্থ হয়ে পড়ে থাকলেও ক্ষমা চাওয়ার একটা সুযোগ আল্লাহ দেয়। আমার ভাইয়েরা সোনা বাড়ি ঘেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর ইন্তেকালের আগে
11 দিন বিশাল সজ্জা আল্লাহর নবী সাহাবীরে আম্মা জানদের ডাকলেন, ও আমার বিবিরা, ও আমার বিবি সাহেবারা, সব এসে হাজির হয়ে গেল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা সম্মুখে। কেননা নবী আমার শেষ সময়টা আম্মা জানের হুজরায় কাটিয়েছিলেন। এই মা আয়েশার ঘর চেনেন আপনারা? আম্মাজান আয়েশার ঘর, আরে যেটা রাসূলুল্লাহর মাজার ওইটাই আম্মাজানের ঘর। সুবহানাল্লাহ। অন্যান্য আম্মাজানদের ঘর আর আছে? আর নেই। শুধু আম্মাজান আয়েশার ঘরটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত ওইভাবেই রেখে দেবে। জোরে বলুন সুবহান। কিচ্ছু হবে না। আল্লাহু আকবার। সমস্ত আম্মাজানদের দেখে বলল, দেখো আমার তো শরীরের এই অবস্থা, আমি রাসূল অনেক কষ্ট পাচ্ছি, তো তোমাদের ঘরে আমার তো এক এক দিন করে থাকার সব পালা ছিল, তো তোমরা যদি তোমাদের ঘরে থাকার পালার দিনগুলো তোমাদের ছোট বাবু আয়েশাকে দিয়ে দাও। আম্মা জানরা বুঝতে পারলেন আমার রাসূলের শেষ সময়টা আমার রাসূলুল্লাহর ইচ্ছে একটু আয়েশার ঘরে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাওয়া আম্মা জানরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে থাকার পালাগুলো আমরা আমার ছোট বাবুকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল হয়, আম্মা জানের বয়স কত? 18 বছর। রাসূলুল্লাহ ইন্তেকালের পরে 46 বছর আম্মা জান আয়েশা হায়াতে ছিলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার মেয়েরা সোনামারি কিরাম, 1 তারিখে নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হযরতকে গভীর রাত্রে উঠে চলে গেলেন। টুকটুক টুকটুক করে 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা মদিনা মসজিদে নববী থেকে দেখা যায় মদিনার পাহাড়, ওহদের পাহাড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হেঁটে 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 গিয়ে ওহদের পাহাড়ের পাশে আল্লাহ নবীর 70 জন সাহাবে কেরামকে এক গর্তের ভিতরে দাফন করা রয়েছে। আল্লাহ নবীর খলিজার টুকরা চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপর এক জায়গায় কবর দেওয়া আছে। আল্লাহ নবী গভীর রাত্রে গিয়ে ওহদের কবরস্থানের পাশে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন, এ আমার ওহদের শহীদার সাহাবীরা, ও আমার সাহাবীরা, বাবারা, আমি রাসূলুল্লাহ আর কোনদিন আসবো না। আমার জীবনের শেষ আখিরি বিদায়, আমি রাসূলুল্লাহ চলে যাব। আল্লাহর নবী ওহদের কবর জিয়ারত করলেন। নবী আমার ওহদের কবর জিয়ারত করে আল্লাহ নবী মদিনা শরীফের দিকে আল্লাহ নবী চলে আসছিলেন। নবী আমার পিছন দিকে বারে বারে ঘুরে ঘুরে তাকাচ্ছেন, এই ওহদের আর কোনদিন আসবো না রে ওহদ। আল্লাহর নবী ভগবান আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম ওহদের পাহাড় যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে হেঁটে হেঁটে চলে আসছে। যদি কেউ বলে না সুবহানাল্লাহ, রাসূল দেখছে ওহদও চলে আসছে। রাসূল বললেন, আমি ওহদকে ভালোবাসি, ওহদ আমাকে ভালোবাসে।
রাসূলুল্লাহ দাঁড়িয়ে বললেন, এই ওহো দাঁড়া, আসছিস কোথায়? আসছি কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আর সাক্ষাৎ হবে না, আমি আপনার সঙ্গে মদিনায় চলে যাব। সুবহানাল্লাহ বলেন। আরে পাথর হয়ে আমার রাসূলকে কত ভালোবাসে। আমার আল্লাহ নবী বলেছে, ওহদের পাহাড় এখানে দাঁড়িয়ে যাও, আর আগে শোনাও, আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম কিয়ামতের আগে জোরে বলে না, তোর অত দূরে যেতে হবে না রে, মসজিদে নববী আগিয়ে আসবে। যারা হাজী সাহেব হজে যাচ্ছেন এরা ভালো বলতে পারবেন, ঠিক মসজিদে নববী বাড়ছে তো এই দিকেই বাড়ছে। বাঙালি মার্কেট টার্কেট যা ছিল সব পুরি একদম ফাঁকা করে ফেলেছে। কি যত পুরাতন হোটেল টোটেল ছিল কিচ্ছু নেই, শুধু এই দিকেই বাড়ছে। তার মানে বেশি দেরি নেই, মসজিদে নববী হু করে বেড়ে বেড়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী ওহদের ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ নবী ওহদ থেকে ফিরে এসে সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, পৃথিবীর কোন হাজী সাহেব যদি ওহদের ময়দানে গিয়ে হযরত আমির হামজার কবরের ধারে দাঁড়িয়ে যদি কেউ একবার সালাম দেয়, আমি রাসূলুল্লাহ বললাম, ও আমার সাহাবীরা, আমার চাচা আমির হামজা ওই হাজী সাহেবের সালামের জবাব জীবিত মানুষের মতো দিয়ে দেয়। আল্লাহ নবী ফিরে চলে এসে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়া, পৃথিবীর ভিতরে দুটো কবরস্থান শ্রেষ্ঠ বাবা, একটা হলো মক্কা শরীফে যে কবরস্থানে আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে রয়েছে। আল্লাহর নবী খাদিজা ইন্তেকালের আগে আল্লাহ নবীকে বলেছিলেন, অনেক কথা বলেছিলেন, তার ভিতরে একটা শোনাবো আপনাদের। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা চলে যাব, আর আমার সময় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুটো কথা আপনাকে বলি, আমি খাদিজা আমার লাশের উপরে দুনিয়ার বাজারের কোনো কবর দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা আল্লাহ রাসূলের জুতা মুবারকের তলার ধুলোগুলো আমি খাদিজা কেকে কেকে নিয়ে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার ইন্তেকালের পরে চোখে মুখে কপুর পেটে দেওয়া হয়, আমি খাদিজা দুনিয়া কপুর না দিয়ে আমার রাসূলুল্লাহর জুতার তলার মাটিটা আমি খাদিজার মুখে কপুর হিসাবে দিয়ে দেবে। জোরে বলে না। আল্লাহ, নবীর জুতোর তলার মাটি দামি নয়, আল্লাহর আরশ ধন্য হলো না। সুবহানাল্লাহ। আহা, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা কথা বলি, আতর দেবেন না, আপনার গায়ের ঘাম রেখে দিয়েছি, ওটা আমি খাদিজার
গায়ে লাগিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনামারি ঘেরা আম্মা জানা খাদিজা জান্নাতুল মুআল্লা মদিনা মক্কা শরীফে শুয়ে আছেন। পৃথিবীর শ্রেষ্ঠ কর্মস্থান আর একটা শ্রেষ্ঠ কবরস্থান হলো মদিনা শরীফে। আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার আতাত থেকে দেখা যায় যে কবরস্থানে আল্লাহ নবীর 10,000-এর বেশি জান্নাতি সাহাবীরা শুয়ে রয়েছে। জোরে বলে না যে জান্নাতুল বাকির ভিতরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। হযরত ইমাম হাসান হুজুর শুয়ে আছেন জান্নাতুল বাকির ভিতরে। আল্লাহ নবীর দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা হালিমা শুয়ে রয়েছেন জান্নাতুল বাকির ভিতরে। আল্লাহর নবীর মুহাব্বতি মানুষ হযরত ইমাম মালিক শুয়ে রয়েছেন জান্নাতুল বাকির ভিতরে। আল্লাহ নবীর বড় সাহাবীদের ভিতরে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন জান্নাতুল বাকির ভিতরে। হযরত উসমান বনিসিল্লু নূরাইন শুয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে এই দুটো কবরস্থান হলো শ্রেষ্ঠ কবরস্থান, যে কবরে শুনে মনে কবরের আযাব হয় না। আল্লাহ নবী ওহদের খবর জিয়ারত করে এসে নবী আমার জান্নাতুল বাকিয়া কবরস্থান আল্লাহর নবী জিয়ারত করলেন। আল্লাহ নবী বাড়ি চলে এলেন। নবী আমার অসুস্থ, জ্বর, একটা কান্নাখড়া ভিজিয়ে আল্লাহ আম্মা যারা আল্লাহ নবীকে মুছিয়ে দিচ্ছিলেন। আল্লাহ নবী বারে বারে ওই লেখা ভিজিয়ে ভিজিয়ে নিজের মুখটা মুছছিলেন। আম্মা যারা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলে যাবেন, বিদায় নেবেন। নবী আপনি একবার বলুন আপনার লাশটাকে কোন জায়গায় দাফন করা হবে। আল্লাহ নবীকে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনার মাঝামাঝি আবওয়া নামক জায়গায় যেখানে আপনার চরম দুঃখিনী মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে রয়েছে, যে আবওয়ার মাটিতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্বা শুয়ে রয়েছে, ওই জায়গায় কি আপনাকে দাফন করা হবে? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার লাশ মুবারকটাকে আমরা কি আপনার বড় বিবি হযরত খাদিজা কুবরার পাশে দেব।
হুজুর